সো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আমি আজকেও ফিরে এলাম তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার 5 নম্বর স্কুল নিয়ে। এই 5 নম্বর স্কুল আমি আজকে করব বোর্ডে, তোমরা ভালো করে নোটস করে নেবে। দেখো 5 নম্বর স্কুলের আমি লিখেছি প্রশ্নবিচিত্রা গণিত সপ্তম শ্রেণী, স্কুল নাম্বার 5, ম্যাথামেটিক্স। আমরা 1 নম্বর একের দাগের একের অঙ্কটায় যাব। কি বলছে? 840 গ্রামের 30% সমান কত গ্রাম? আচ্ছা, 840 গ্রামের মানে গুণ, এর মানে হচ্ছে গুণ করতে হয়। 30% মানে হচ্ছে 30/100। যেখানে দেখবে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে হচ্ছে 100, পার্সেন্টেজ মানে হলো 100। তাহলে কত হবে? শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, তাহলে কত আসবে? ওপরে 84 কে 3 দিয়ে গুণ করো, 3 4 12, হাত থাকলো 1, 3 8 24 আর 1 25, তাহলে কত হলো? 252 গ্রাম, 252 গ্রাম। এটা কত অপশনে আছে? এটা আছে তোমার এ অপশনে আছে, এটা হলো এ অপশনটা হবে। নেক্সট অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্ক কি বলছে? যে 1 বস্তা চালের পরিমাণের 0.7 অংশের দাম 1800 টাকা। তাহলে 0.1 অংশের দাম কত? আমরা একটু অৌকিক নিয়মে করে নিই অঙ্কটা। দেখো 0.75 অংশ, এত অংশ, এত অংশ চালের, এত অংশ চালের দাম, এত অংশ চালের দাম কত টাকা? এত অংশ চালের দাম হচ্ছে 1800 টাকা, 1800 টাকা, তাই না? তাহলে 1 অংশ চালের দাম ভাগ হয়ে যাবে, তাহলে 1800/0.75 টাকা। এবার কত অংশ বার করতে বলেছে? 0.1, 0.1 অংশ চালের দাম, তাহলে 1800 গণিত 0.1/0.75। আচ্ছা দেখো, দশমিকের কাজটা করে নাও আগে। এখানে দশমিক, নিচে দশমিক আছে 2 ঘর, তাহলে উপরে 100 লিখে দাও, উপরে 100, আর নিচে লিখে দাও দশমিক তোলা দিকে নিচে 10। এই দশমিক উঠে গেল, এই দশমিক উঠে গেল। আচ্ছা এবার দেখো, তাহলে এখানে থাকলো কত? 1, ওই একটা বাদ দিয়ে দাও, 10 10 100 কেটে গেল এটা। আচ্ছা 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে কাটাকাটি করো, 5 15 কত? 75, 5 দুগুণে 10, এটাকে 5 দিয়ে কাটাকাটি করো, আবার 5 দিয়ে কাটাকাটি করো। আচ্ছা আচ্ছা 15 দিয়ে কাটাকাটি করো, 15 কে 15, থাকছে কত? 3, 30, 15 দুগুণে 30, একটা শূন্য হয়ে গেল এখানে, তাহলে এটা কেটে গেল এটা। তাহলে থাকলো কে? 120 গণিত 2, 120 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 12 দুগুণে 24, 240 টাকা, 240 টাকা, এটা অ্যান্সার। আচ্ছা আমি এটা অঙ্কগুলো মুছে দেবো এবার আমি। 240 টাকা। দেখো নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্ক বলছে 8, 3 নম্বর অঙ্ক বলছে কি? 8x, 1/2 ক্রমিক সমানুপাতি। এটা ক্রমিক সমানুপাতিতে আছে, দেখবেন একটা মনে রাখবে, যখন ক্রমিক সমানুপাতি বলে দেবে এবং 3টে রাশি বলে দেবে, তখন মিডিল কার্ডটা দুবার ধরবে। এই মিডিলেরটা কবার ধরবে? দুবার। তাহলে অতএব 8 অনুপাত x সমানুপাত x অনুপাত 1/2, তাই না? তাহলে আমি x কে কবার ধরলাম? দুবার ধরলাম। একবার 8 এর সাথে x, একবার x এর সাথে 1/2। তাহলে আমরা জানি প্রথম গণিত চতুর্থ, দ্বিতীয় গণিত তৃতীয়, তাহলে বা x কে x দিয়ে গুণ করো, কত হবে? x স্কয়ার। তাহলে 8 গণিত 1/2, কাটাকাটি করে দাও 4, তাহলে বা x স্কয়ার সমান কত হলো? 4। দেখো যদি x স্কয়ার সমান 4 হয়, তাহলে এটা x এর মান বার করতে গেলে এটার বর্গমূল হয়ে যাবে, এই বর্গমূলটা এর হবে, ঠিক আছে? তাহলে বা x সমান √, তাহলে যখন আমরা স্কয়ারে যখন বর্গমূল করব,
তখন সেটা প্লাসেও আসতে পারে মাইনাসেও আসতে পারে। ঠিক আছে, তাহলে 4-এর বর্গমূল কত? 2। এটা +2 হতে পারে -2 হতে পারে। উত্তরটা হবে +2 বা -2। সব সময় মনে রাখবে, যখন দেখবে বর্গের যখন কোনো বর্গমূল করব, যখন এখানে স্কোয়ার থাকবে তখন যে সংখ্যাটার বর্গমূল করব সেটা উত্তর পজিটিভ এবং নেগেটিভ, ধনাত্মক ঋণাত্মক দুটোই উত্তর আসে। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটা 4 নম্বর অঙ্ক কি বলছে? 4 নম্বর অঙ্ক বলছে কোন অনুপাতের পূর্বপদ ছোট, পূর্বপদ ছোট, পূর্বপদ লেস দেন উত্তরপদ। তাহলে লেস দেন মানে কি? ছোট। তাহলে এখানে কাকে বড় দেখাচ্ছে? উত্তরপদকে। তাহলে পূর্বপদ অর্থাৎ প্রথমকার পদটা যদি ছোট হয়, কোন রাশির ধরো 1:2, এটা হচ্ছে পূর্বপদ। তাহলে এই যদি ছোট হয় এটা কি অনুপাত হবে? ওইটা লঘু অনুপাত। প্রথমে বড় থাকলে হবে গুরু, আর প্রথমে ছোট থাকলে হবে লঘু। তো এটা কি হবে? এটা লঘু অনুপাত। অপশন কোনটাতে দেওয়া আছে দেখো একবার, লঘু অনুপাত। লঘু অনুপাত এটা হবে যদি পূর্বপদ ছোট হয়। আচ্ছা, নেক্সট আমরা 5 নম্বর অঙ্কে চলে যাব। দেখো 5 নম্বর অঙ্কে কি বলছে? 30 যোগ 2 এর মাথায় 0 ফার্স্ট ব্র্যাকেট গণিত 5 এর মাথায় 2, 5 এর মাথায় 2। তাহলে কি বলেছে এখানে? এর মানটা কত হবে? আমরা দেখি, আমরা জানি, আমরা সূচকের নিয়মে দেখেছি যে x0 মানে হচ্ছে 1, তাই না? যদি x0 থাকে তাহলে কি হবে? 1। তাহলে কি হবে বলো? 30 মানে কত? তাহলে 1 প্লাস 20 মানে কত? 1। আচ্ছা, গণিত 5 কে দুবার গুণ করো, 5 কে দুবার গুণ কত হয়? 25। তাহলে 1 কে দুবার যোগ করলে কত হবে বলো তো? 2। 2 প্লাস কত? গণিত 25, তাই না? 25 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 50 হয়, তাই না? কত হয়? 50। ভালো করে অঙ্কগুলো দেখে নেবে, স্কিপ না করে ভালো করে দেখবে। দেখো নেক্সট অঙ্ক কি বলছে? 8x, 6 নম্বর অঙ্ক বলছে 8x ডিভাইডেড x টু দি পাওয়ার 5। দেখো এটা ভাগ বলেছে, তাহলে ভাগ মানে তো আমি এইভাবে লিখতে পারি 8x বাই x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5। আমরা জানি ভাগের ক্ষেত্রে যদি নিচে হর, সে হরের পাওয়ারটা যদি x এর পাওয়ার 5, তাহলে 5 থেকে কত বিয়োগ হবে গো? এখানে কিছু না, মানে কত আছে? তাহলে সমান, তাহলে 8x মাইনাস কত? x মাইনাস x এর মধ্যে কত আছে বলতো এখানে? 1। তাহলে 8x, তাহলে x এর পাওয়ার কত হবে এখানে? 1, তাই না? কত হবে? 8। এই x টা আমি লিখবো না, ঠিক আছে? তাহলে 8 এর মাথায় কত হবে? 1 থেকে কত বাদ? 5 বাদ। তাহলে কি হবে এটা? 8 8 এর মাথায় কত হবে? -4। তাহলে x টা হবে না? হবে না? হবে। 8x - 4, 8x - 4। তোমাদের এটা বোঝানোর জন্য আমি লিখলাম না এখানে, কিন্তু x টা তো থাকবেই, তাই না? x এর মাথায় কিছু না, মানে কত আছে? 1। তাহলে 8x থেকে x তো মানে 1 থেকে কত বাদ? -5 বাদ। তাহলে -4, তাহলে 8x - 4। উত্তরটা কত হলো? 8x - 4। দেখো তারপর অঙ্কটা দেখো, তারপর অঙ্কটা কি বলছে? একটি সরলরেখাংশের উপর কোন বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত হবে? কিছু দেখা দরকার নাই, এটা হবে 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে এটা? 90 ডিগ্রি হবে এটা। দেখো নেক্সট অঙ্কটা দেখো, তারপর অঙ্কটা বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, অঙ্কটা তোমরা বারবার করেছো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 8 নম্বর অঙ্ক কি বলছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? আমরা জানি 45 অনুপাত 90 অনুপাত 45। কাটাকাটি করলে কত হবে? 1:2 অনুপাত 1। এটা তোমরা আগের স্কুলে করেছো।
সেম অঙ্ক। দেখো তারপরে দেখো বলছে 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা যোগ করলে একটু এই অঙ্কটা দেখো আগের স্কুলে করা আছে, এই অঙ্কটা সেম। তাহলে এই অঙ্কগুলো আগের স্কুলে যেগুলো করা আছে সেগুলো আমি করব না। তাহলে 5-এর দাগে 2-এর দাগের 1-এর অঙ্কটা করা আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। 2 কিংবা 3 স্কুলে করা আছে এটা। আচ্ছা আমি যাব 2-এর দাগের, আমি যাব চলে যাব 2-এর অঙ্কটা। 2-এর দাগের 2-এর অঙ্কটা, 2-এর দাগে 2-এর অঙ্কটা দেখো, 3টি ছাতা বা একটি চেয়ার। 3টি ছাতা, ধরো 3টি ছাতা আর আর 4টা আর কটা চেয়ার? 3টি ছাতা, 3টি ছাতার যা দাম আর একটি চেয়ারের তাই দাম, একটি চেয়ারের তাই দাম। 3টি ছাতাকে যদি আমি যোগ করি টোটাল যা দাম হবে একটি একটি চেয়ারের দাম তাই হবে। তা কি বলেছে আমরা দেখ, বলেছে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। আচ্ছা তাহলে ছাতা কটা টাকা বার করলি? তাহলে তিনটি ছাতার, তিনটি ছাতার দাম, তিনটি ছাতার দাম কত? তিনটি ছাতার দাম 600 টাকা। তিনটি ছাতার দাম হলো 600 টাকা। আচ্ছা তাহলে একটি ছাতার দাম কত হবে? 600/3। আচ্ছা এবার আমি কটা ছাতার দাম বার করবো গো? 4টি ছাতা। অতএব 4টি ছাতার দাম 600 গণিত 4/3। 3 দুগুণে 6, 200। কাটাকাটি করে কত হলো? 800 টাকা। তাহলে কটা ছাতার দাম বের হলো? বের হলো এটা কত? 4টি ছাতা। এবার আমাকে আবার বার করতে হবে কটা? 2টি চেয়ারের দাম। তাহলে বলো একটি চেয়ারের দাম কত? একটি চেয়ারের দাম বলে দেওয়া আছে, একটি চেয়ারের দাম কত টাকা? 600 টাকা। বলে দেয়নি? একটি চেয়ারের দাম 600 টাকা। তাহলে কটা চেয়ার বার করতে বলেছে? 2টি চেয়ারের দাম। তাহলে 600 ইন্টু 2 সমান কত হবে? 1200 টাকা। এবার বলেছে আমাকে এই 4টি চেয়ার আর 4টি ছাতা আর 2টি চেয়ারের একসাথে দাম কত হবে? তাহলে একসাথে দাম কত হবে? 800 আর এই 1200 কত গো? তাহলে 800 আর এই 1200 যোগ করে দিবে, কত হবে? 2000 টাকা। কত হবে? 2000 টাকা হবে টোটালে। এটা কেমন করে হবে? এটা 2000 টাকা, 2000 টাকা হবে। তুমি কেমন করে লিখবা? লিখবা 4টি ছাতা ও 2টি চেয়ারের একত্রে দাম 2000 টাকা। নেক্সট, নেক্সট অঙ্কতে যাব আমি। দেখো 2-এর দাগের 3-এর অঙ্কটা, 2-এর দাগের 3-এর অঙ্কটা এখন দেওয়া নাই, এটা নতুন অঙ্কের মধ্যে পড়ছে। বলছে 24 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? দেখো এই অঙ্কগুলো তোমাদের তোমাদের যে টেক্সট বইয়ে, তোমাদের টেক্সট বইয়ে কি করা আছে? টেক্সট বইয়ে অঙ্কিক নিয়মে করা আছে। তোমরা শর্টকাট নিয়মে করার একটু চেষ্টা করবে, ঠিক আছে? শর্টকাট নিয়মে করার চেষ্টা করবে। হ্যাঁ আচ্ছা 2-এর দাগের কত নম্বর অঙ্ক হবে এটা? 2-এর দাগের 3 নম্বর অঙ্ক। 2-এর দাগের 3 নম্বর অঙ্ক। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা। তাহলে দেখো কৃষক সংখ্যা, কৃষক কৃষক সংখ্যা ব্র্যাকেটে জন, কৃষক সংখ্যা ব্র্যাকেটে জন, তাই না? সময়, সময় দিন, সময় দিন, একটা জমি, জমি বিঘা, জমি বিঘা। দেখো আমি শর্টকাট পদ্ধতিতে কিভাবে করি আমি দেখো, 25 জন কৃষক, 25 জন কৃষক 12 দিনে কত বিঘা জমি চাষ করে? 15 বিঘা জমি চাষ করতে পারে, তাই না? তাহলে কি বলেছে? 30 জন কৃষক, 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? দেখো ভালো করে আমরা যে অঙ্কিক নিয়মে করতে যাই তো মোটামুটি 6টা পাঠ হবে।
ছটা পার্ট হবে, আমি অত বড় যাব না। আমরা ক্লাস সপ্তম শ্রেণীর, আমরা একটু ছোট শর্ট নিয়মে করার চেষ্টা করবো, একটু দেখি। দেখো, আচ্ছা এখানে কৃষকের সাথে আমরা জানি জনের সাথে কৃষক ছিল কত, 25, হলো কত, কৃষক বাড়লো না কমলো? তাহলে কৃষক যদি বাড়ে তাহলে জমির চাষ পরিমাণ বাড়বে না কমবে? বাড়বে। তাহলে কৃষকের সংখ্যার সাথে জমির পরিমাণে কি সম্পর্ক? দুটোই বাড়ছে, দুটোই বাড়ছে, কি হবে? সরল সম্পর্ক, তাই না? তাহলে কৃষকের সঙ্গে লিখবা জনের সাথে, জনের সাথে, এটা একটু লিখতাম না, তাও লিখছি। জনের সাথে জমির, জনের সাথে জমি কি সম্পর্ক? সরল সম্পর্ক, সরল সম্পর্ক। আচ্ছা এবার দেখো, 12 দিনে করছিল 15 বিঘা জমি চাষ, তাহলে 16 দিনে বেশি করবে না কম করবে? তাহলে সময়ের সাথে জমির কি সম্পর্ক? সময়ের সাথে, সময়ের সাথে জমির, এটাও সরল সম্পর্ক, এটাও সরল সম্পর্ক। এবার দেখো ডাইরেক্ট, অতএব নির্ণয় লিখে দিবে একবারে ডাইরেক্ট। তুমি কিন্তু সম্পর্ক দুটো জানবে। নির্ণয় জমি, নির্ণয় জমি, দেখো এই জিজ্ঞাসা চিহ্ন কাছে যেটা আছে সেটা আগে লিখে দিবা সব অঙ্কের মধ্যে। 15 গণিত, এটা কি সম্পর্ক হয়েছে? এটা সরল, সরল হলে উল্টে যাবে। 25/30, 30/25 করে দাও, 30/25 গুণ, এটাও সরল হয়েছে, 12/16, 16/12 করে দাও, 16/12। তোমরা একটা মনে রাখবে, সরল সম্পর্ক হলে উল্টে যাবে আর ব্যস্ত সম্পর্ক হলে উল্টাবে না, এটা একটু মনে রাখবে। কাটাকাটি করে দাও, দেখো পাহাতি কাটো। আচ্ছা 3 5 5 5 5 6 30, 6 দুগুণে 8 দুগুণে 16। আর কি আছে? আর কেউ আছে কি? না, 3 8 24, 24 বিঘা। উত্তর কত হলো? 24 বিঘা। ও কি নিয়মে করতে গেলে অনেক বড় হয়ে যেত, ঠিক আছে, তার জন্য আমি শর্টকাটে করলাম এটা। ওকে, নেক্সট অঙ্কতে যাবো এবার আমরা। 2 এর দাগের 4-এর অঙ্কটা, 2-এর দাগের 4-এর অঙ্কটা যাবো, দেখি কি বলছে অঙ্কটায়। 240 মিলিলিটার ডেটল জলে, জল ও ডেটল 1:3, এর সঙ্গে আরো 60 মিলিলিটার জল মেশালে অনুপাতটা কত হবে? আচ্ছা, তাহলে জল অনুপাত ডেটল, জল অনুপাত ডেটল, জল অনুপাত ডেটল সমান কত? জল অনুপাত ডেটল সমান হচ্ছে 1:3। আচ্ছা, মোট অনুপাত, মোট অনুপাত কত হবে? মোট অনুপাত সমান 1 + 3 = 4, তাই না? আচ্ছা, মোট ডেটল জল কত? 240 মিলিলিটার। মোট, মোট ডেটল জল সমান 240 মিলিলিটার, 240 মিলি, তাই না? 240 মিলিলিটারে কত দেখবো আমি জল আছে? অতএব জল সমান 240 গণিত 1/4, 424, 60, কত গো? 60 মিলিলিটার, তাই না? 60 মিলিলিটার। ডেটল কত হবে? ডেটল হবে কত? 240 গণিত 3/4, 424, 460, 360, 180, 180 মিলিলিটার। আচ্ছা, এটা বের হয়ে গেল। এবার কি বলেছে? যদি আরো 60 মিলিলিটার জল মেশানো হয়, এই 60 মিলিলিটার আছে, এতে যদি আবার 60 মিলিলিটার জল মেশানো হয় তাহলে কত হবে? তাহলে যদি আরো 60 মিলি জল মেশানো মেশানো হয়, তবে তাহলে তাহলে জল ও ডেটলের
ডেটলের অনুপাত সমান, দেখো 60 হচ্ছে জল বের আগে বের হয়ে গেছে, তাহলে 60 এর সাথে আবার কি যোগ করবো আমি, 60 যোগ করব, তাই না? অনুপাত কত দেবো, 180। কত হবে, 120 অনুপাত 180। শূন্য শূন্য কেটে দাও, 6 দিকে 6 দিকে 12, 318, 2:3। কত হলো এটা, 2:3। নেক্সট, তাই সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রা এই যে এত ইজি অঙ্ক, একেবারে পানি পানি পানি, তোমরা এই অঙ্কগুলোকে একবার জলের মতো সহজ ভাববে, আর যদি কঠিন ভাবো তাহলে খুব সমস্যা হবে। তা বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে প্র্যাকটিস ইজ দা কি অফ সাকসেস। প্র্যাকটিসই সব তোমাদেরকে সব করে দেবে। নেক্সট অঙ্ক, 5 নম্বর অঙ্কতে যাবো। দেখবে 5 নম্বর অঙ্কের মতো একটা অঙ্ক আগের স্কুলে করা আছে, তাই 5 নম্বর অঙ্কের স্কুলটা আমি করব না, 5 নম্বরটা আমি করব না, একই অঙ্ক সেম নাম দিয়ে করা আছে। আমরা যাব এবার 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে চলে যাব। দুটি বাড়ির দামের অনুপাত 4:3। আচ্ছা, দুটি বাড়ি মানে আমি প্রথম বাড়ি ধরলাম, প্রথম বাড়ির দাম, প্রথম বাড়ির দাম অনুপাত দ্বিতীয় বাড়ির দাম, দ্বিতীয় বাড়ির দাম, প্রথম বাড়ির দাম অনুপাত দ্বিতীয় বাড়ির দাম সমান কত, কত আছে গো, 4:3। দেখো এটা খুব মজার অঙ্ক, এটা 4:3। দ্বিতীয় বাড়ির দাম, দেখো দ্বিতীয় বাড়ির দামটা বলে দিয়েছে, দ্বিতীয় বাড়ির দাম সমান কত টাকা, দ্বিতীয় বাড়ির দাম হচ্ছে 4,20,000 টাকা, 4,20,000 টাকা, 4,20,000 টাকা। দেখা যাক, আমরা অনুপাতটা বলে দিয়েছে, দ্বিতীয় বাড়ির দামটা টোটালি বলে দিয়েছে, তাহলে আমরা কোন বাড়ির দামটা বার করবো বলো তো, প্রথম বাড়ির দামটা বার করবো আমি। তাহলে প্রথম বাড়ির দাম বার করতে গেলে কি করতে হবে, অতএব প্রথম বাড়ির দাম, প্রথম বাড়ির দাম কত হবে বলতো, দেখো প্রথম বাড়ির দাম হবে 4:3, 4:3। তাহলে প্রথম বাড়ি এটা 4, দ্বিতীয় বাড়ি কত 3, তাহলে এবার কি বলে দিয়েছে এটা, তাহলে প্রথম বাড়ি বলে দেয়নি, তাহলে প্রথম বাড়ি জিজ্ঞাসা চিহ্ন, অনুপাত কত হবে 4,20,000, 4,20,000, ঠিক আছে। তাহলে এবার দেখো সমান, তাহলে 4 গুণ 4,20,000 বাই কত হবে 3, তাই না, 3×4 = 42, তো কত শূন্য, 4টা শূন্য, 2 3 4টা শূন্য, কাটাকাটি হয়ে গেল, এটা 4×4 কত 56, 56 তে কত শূন্য, 4টা শূন্য, তাহলে এটা কোন বাড়ির দাম গো, এটা প্রথম বাড়ির দাম বেরিয়ে গেল, এটা প্রথম বাড়ির দাম বের হয়ে গেল। অঙ্কটা কি চেয়েছে, প্রথম বাড়ির দাম যদি আরো 70,000 টাকা বেশি হতো, প্রথম বাড়ির দাম আরো 70,000 টাকা যদি বেশি হতো, তাহলে এটা যোগ করবো আমি, তাহলে অনুপাতটা কত হবে, তাহলে 56,000, তোমরা একটু লিখে নেবে একটু কষ্ট করে, 5 লাখ কত 60,000, 5,60,000 যোগ কত গো 70,000, নাকি 70,000 কত বলেছে, আচ্ছা দেখা যাক কত বলেছে, 70,000 বেশি হলো, তাহলে এইটা যোগ করে দিলাম, অনুপাত দ্বিতীয় বাড়ি কত বলে দিয়েছে 4,20,000, 4,20,000। এবার আমি যোগ করে দেবো, বলো 5,60,000, 60,000 আর এই 7,000, 70,000 কত গো, 1 2 3 4, 2 3 4, 4টা শূন্য বসিয়ে দাও, তারপর কত 7 আর 6 কত 13, তাই না, হাতে গেলে 1 5 আর 6 63, এগুলো তো শত হাজার অযুত লক্ষ, তাহলে 6 লাখ কত 30,000, 6 লাখ কত হলো 30,000, অনুপাত 4,20,000। এবার দেখো কাটাকাটি করে দাও, 4টা শূন্য 4টা শূন্য কেটে দাও, 7 দিয়ে কাটো, 7 9 6 7
7 দিয়ে কাটছি তো, 6 7 42, 7 9 63, 3 তিরিখা 9, 3 দুগুণে 6, 3:2। যদি প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হয় তাহলে 70,000 টাকাটা এসে যোগ করে দিলাম আমি, যোগ করে দিয়ে কত কত পেলাম 6,30,000, আর দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 আছে, অনুপাতটা করে দিলাম 3:2। তোমরা অতএব একটু লিখে নেবে, একটু অতএব লিখে নেবা যে অতএব প্রথম বাড়ির দাম, প্রথম ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত 3:2। আচ্ছা, নেক্সট অঙ্কতে চলে যাব আমরা। এবার আমরা চলে যাব 3-এর দাগের অঙ্কে। আমরা চলে যাব এবার 3-এর দাগের অঙ্কে চলে যাব। 3-এর দাগের অঙ্কে কি বলছে, মান নির্ণয় করো 2-এর মাথায় 3 গণিত 3-এর মাথায় 9, 3-এর মাথায় 9, তারপরে নিচে লেখো 3-এর মাথায় 6 গুণ 6-এর মাথায় 3। আচ্ছা দেখে নাও, এটা একটা সূচকের অঙ্ক এটা। আচ্ছা আমি শুধু 6টাকে ভাঙবো আমি, আর সব যা আছে ঠিক আছে, তাহলে যা আছে রেখে দাও, 2-এর মাথায় 3 রেখে দাও, গণিত 3-এর মাথায় 9 রেখে দাও, বা নিচে 3-এর মাথায় 6 রেখে দাও। বলো তো 6কে ভেঙে কি পাবো আমি? ভেরি গুড, তাহলে 2-এর মাথায় 3 গুণ 3-এর মাথায়, 3-এর মাথায় কত পাবো? 3, তাই না? 3 দুগুণে 6, তাহলে আমরা জানি একটা সূত্রে এ বি হোল স্কয়ার মানে এ স্কয়ার আর বি স্কয়ার দুটো চেপে গেল, এটা এই সূত্রটা প্রযোজ্য, তাই না? তাহলে 3 দুগুণে 6 মানে 3-এর মাথাতে চাপলো, 2-এর মাথাতেও 3 চাপলো। এবার দেখো আমি কার কাজ করব আগে? 2-এর কাজ করব আগে। আচ্ছা 2-এর কাজ করব, 2-এর মাথায় 3, এটা উপরে 2-এর মাথায় 3 কেটে গেল, তাই না? উপরে 3-এর মাথায় কত আছে গো? 9, এখানে 3-এর মাথায় কত আছে? 6, তাহলে এটা কি হবে? বিয়োগ হবে না যোগ হবে? বিয়োগ। তাহলে আচ্ছা তুমি আরেকটা লাইন করলাম, বিয়োগ 6 বিয়োগ 3, তাই না? তাহলে কত? 3, 6 থেকে 3 9 থেকে 3 6 বার 3, 3 থেকে 3 বার কত? 0, তাহলে 30 মানে কত? 1। উত্তর কত হলো? 1 উত্তর হলো অঙ্কটা। দেখো নেক্সট অঙ্কতে যাব আমরা। আমরা এবার যাব 3-এর দাগের অথবার অঙ্কটা, অথবার অঙ্কটা যাব আমরা। অথবা, অথবা এটাও 3-এর দাগে, ঠিক আছে? 3-এর দাগের অথবা 25 স্কয়ার গণিত আবার 25-এর মাথায় 5 দেওয়া আছে, তাই না? নিচে কত দেওয়া আছে দেখো, নিচে দেওয়া আছে 5-এর মাথায় 10 দেওয়া আছে, তাই না? 5-এর মাথায় 10 দেওয়া আছে। তাহলে আমরা 25কে ভেঙে নেবো। 25কে কেমন করে ভাঙবো দেখো, 5 স্কয়ার মানে 25, আর এই 2 উপর থেকে গেল, তাই না? 5 স্কয়ার মানে কি? 25 গণিত এটাও কত? 5 স্কয়ার মানে 25, আর বাইরে কত আছে? 5, তাই না? আচ্ছা এবার আমরা নিচে কি লিখবো? 5-এর মাথায় 10 লিখে দেবো। এবার দেখো একটা মজার বিষয়, আমরা পাওয়ারের ভিতরকার পাওয়ারের সাথে উপরকার পাওয়ার গুণ করব। তাহলে 5-এর সাথে 2 দুগুণে কত? 4, গণিত 5-এর সাথে 2-এর সাথে 5-এর গুণ, 5 দুগুণে 10, নিচে কত আছে? 5-এর মাথায় 10, তাহলে 5-এর মাথায় 10 উপরে, নিচে 5, এটা কেটে দাও, তো উত্তরটা কি হচ্ছে? 5-এর মাথায় 4 মানে 4 বার 5 মানে কত হবে গো? 5 গণিত 5 গণিত 5 গণিত 5, কত হবে উত্তরটা? 5 5 25, 25 25 625, উত্তরটা কত হবে? 625। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা বেশি করে প্র্যাকটিস করবে। আমরা এবার যাব 3-এর দাগের 2-এর অঙ্কটা, 3-এর দাগের 2-এর অঙ্কটায় আমরা যাব। দেখো 2-এর অঙ্কটা কি বলছে, 6-এর মাথায় 4 গুণ 3-এর মাথায় 8, আচ্ছা বাই 3-এর মাথায় 12, তাই না? গণিত দেখো এর মাথায় 3, তার বাইরে আছে 2, বাইরে আছে 2,
গণিত এ স্কোয়ার আছে। আচ্ছা নিচে কত আছে? এর মাথায় 7। এটা সূচকের নিয়মে সরল করো। আচ্ছা দেখা যাক, আমি আগে 6টাকে ভেঙে নেবো, তাই না? 6টাকে ভাঙবো, আর এই এর মাথায় 3 2 এটাকে ভাঙবো, আর কাউকে ভাঙবো না, দেখে নাও শুধু। দেখো তাহলে 6কে ভাঙলে কত হবে? 3 দুগুণে 6, তাহলে কত হবে এটা বলো তো? তাহলে 3 এর মাথায় 4 গুণ 2 এর মাথায় 4, আরে 3 এর মাথায় 8টা থেকে গেল। বুঝতে পারলে না? পারলে না? 3 দুগুণে 6, তাহলে 3 এর মাথাতেও 4, 2 এর মাথাতেও 4, আর 3 এর মাথায় 8 থেকে গেল। নিচে কত দেখো? 3 এর মাথায় কত গো? 12, এটা থেকে গেল, এটা গুণ। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করো। এর মাথায় 3 দুগুণে 6, গণিত এর মাথায় কত? 2, নিচে কত? a টু দি পাওয়ার 7। আচ্ছা দেখো এখানে, এখানে দেখো আগে 3 এর মাথায় কত আছে এখানে বলো তো? উপরে 3 এর মাথায় কত আছে? 4, এখানে 3 এর মাথায় কত? 8, তাহলে 8 আর 4 আর 8 কত হয়? 12। কি থেকে গেল? 2 এর মাথায় 4 থেকে গেল, তাই না? নিচে কত আছে বলো তো? 3 এর মাথায় 12 থেকে গেল। এখান দিকে দেখো, এর মাথায় 6, এর মাথায় 2, তাহলে কত হলো? এর মাথায় 8, নিচে এর মাথায় কত? 7। দেখো তাহলে 3 এর মাথায় 12, 3 এর মাথায় 12, উপর নিচ কেটে গেল, এটা কি থাকলো? 2 এর মাথায় 4, গণিত। আচ্ছা বলো তো, এর মাথায় 8, এর মাথায় 7, 8 থেকে 7 কি হবে? বিয়োগ। তাহলে শুধু কি হবে? এ হবে। আচ্ছা 2 কে 4 বার গুণ করলে কত হবে বলো তো? 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত এ, তাই না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 এ। অঙ্ক পানি পানি পানি, যতই অঙ্ক করবে ততই মজা লাগবে অঙ্ক। অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, শুধু প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস। অঙ্ককে দেখে ভয় করলে হবে না। নেক্সট অঙ্কতে যাব আমরা। নেক্সট অঙ্কতে যাব 2 এর 3 এর দাগের 2 3এরটা। এই অঙ্কগুলো তোমরা পারবে, যেহেতু যোগ করো, এটা তো তোমাদের পারার কথা, তবু আমি করে দিচ্ছি। দেখো 2a স্কয়ার b, 2a স্কয়ার b প্লাস 5b স্কয়ার a প্লাস 7 প্লাস 7। আচ্ছা এখানে আমি ডাইরেক্ট করে দেবো, আমি ব্র্যাকেট দিয়ে দেবো, যে যোগ চিহ্ন দিয়ে দেবো, যোগ করতে বলেছে, তাই না? যোগ করতে বলেছে, আমি যোগ চিহ্ন দিয়ে দেবো আমি। তারপরে কত বলেছে? 3a স্কয়ার b মাইনাস 2b স্কয়ার a প্লাস 6, এটাকেও যোগ চিহ্ন মেরে দিলাম, এটাকে 8a স্কয়ার b মাইনাস b স্কয়ার a প্লাস 9। দেখো আমরা বন্ধনীগুলো এবার তুলে দেবো, বন্ধনীগুলো আবার তুলে দেবো। দেখো 2a স্কয়ার b প্লাস 5b স্কয়ার a প্লাস 7 প্লাস 3a স্কয়ার b মাইনাস 2b স্কয়ার a প্লাস 6 প্লাস 8a স্কয়ার b মাইনাস b স্কয়ার a প্লাস 9। দেখো সমজাতীয় রাশিকে a স্কয়ার b কোথায় কোথায় আছে দেখো, এই দেখো একটা a স্কয়ার b, একটা a স্কয়ার b, আর একটা a স্কয়ার b, তাই না? 3 জায়গায় আছে। তাহলে বলো 2a স্কয়ার b, দেখো প্লাস 2a স্কয়ার b মাইনাস 2a স্কয়ার b, না এটা না, এটা না। তাহলে 3 আর 2 কত হচ্ছে? 5, 3 আর 2 কত হচ্ছে? 5a স্কয়ার b, আর এখানে কত? 8, তাহলে 13a স্কয়ার b। তাহলে এটার কাজ হয়ে গেল, এটার কাজ হয়ে গেল, এটার কাজ হয়ে গেল, তাই না? এবার দেখো বি স্কয়ার এ কোথায় কোথায় আছে? বি স্কয়ার এ এরকম একটা আছে। তাহলে 5 থেকে কত বাদ? 2 বাদ, 3, 3, 3 থেকে 1 বাদ, কত হলো? 2। তাহলে প্লাস 2 বি স্কয়ার এ, তাই না? এবার সংখ্যাটা দেখো, এখানে আছে 7, 7 আর 6 13, 13 আর 9 কত গো? 22। এটা অ্যান্সার হয়ে গেল এটা।
এটা অ্যান্সার হয়ে গেছে। নেক্সট অঙ্কতে যাব আমি 4-এর দাগের অঙ্কে। আমরা যাব এবার 3-এর দাগের 4। 3-এর দাগের 4 যাব আমরা। দেখো ভাগ করতে বলেছে, আমি ভাগ করতে বলেছে, এটা অঙ্কটা আমি আগে টুকানি -81 a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 5 b স্কয়ার প্লাস 63 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 মাইনাস 45 a স্কয়ার b কিউব এতকে কত দিয়ে ভাগ, এতকে -9 a স্কয়ার বি কিউব দিয়ে ভাগ, a স্কয়ার বি কিউব দিয়ে ভাগ। দেখো এই ভাগটা করতে আমরা ভাগের পদ্ধতিতে যাব, কিন্তু আমরা সহজে যাব, আমরা প্রত্যেকটা রাশির সাথে আমরা এটাকে ভাগ করবো। আমরা তাহলে -81 a টু দি পাওয়ার 5 b স্কয়ার, তার নিচে কত লিখবো গো, ওইটা -9 a স্কয়ার বি কিউব। বুঝতে পারলে, পেরেছো? এই প্লাসটা বসাও। 63 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 বাই কত, -9 a স্কয়ার বি কিউব মাইনাস 45 a স্কয়ার বি কিউব বাই -9 a স্কয়ার বি কিউব। ঠিক আছে, এবার দেখো আমি কাজ করবো। এবার আমি তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, বাদ, মাইনাসে মাইনাসে কি প্লাস, 9 9 81 9, তাহলে আমি 9 লিখলাম। দেখো এ উপরে কত আছে 5, তাহলে 5 থেকে 2 বাদ কত হবে 3, তাহলে এ 3, উপরে বি কটা আছে, নিচে বি কটা, তাহলে নিচে কত হবে 1 টু বি, তাই না, 9a কিউব বাই বি, 9a কিউব বাই বি। আচ্ছা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7 9 63, তাই না, তারপর 7, তাহলে 7 লেখো আগে, 7, এ কটা আছে 4টা, এ কটা আছে 2টো, তাহলে কি হবে বিয়োগ করে 2টো, বি কটা আছে 4টে, বি 3টে, শুধু বি হবে, কি হবে শুধু বি। এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 5 9 45, তাহলে উপরে a স্কয়ার কেটে গেল, বি কিউব কেটে গেল, শুধু কি থাকবে এখানে 5, তাহলে অ্যানসারটা কি হবে 9a কিউব বাই b মাইনাস 7a স্কয়ার b প্লাস 5। দেখো তারপরে দেখো 4-এর দাগের অঙ্কের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। এটা তোমাদের আগের স্কুলে আমি করিয়েছিলাম, এটা তোমাদেরকে আগের স্কুলে করিয়েছিলাম আমি, এটা তোমরা নিজে করবে একটু। তারপর দেখো স্কেল ও পেন্সিলের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো ও কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করো। আচ্ছা এটা আমি একটু দেখিয়ে দেবো, 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করো। দেখো 118 পাতার 4-এর দাগের 2-এর অঙ্কটা আর 1-এর অঙ্কটা, 4-এর দাগের একই অঙ্ক, তার জন্য আমি ওটা করাচ্ছি না, ওটা আগের স্কুলের ভিডিওটা দেখে নেবে। তারপরে 2 নম্বর 4-এর দাগের 2-এর অঙ্কটা দেখো, 4-এর দাগের 2-এর অঙ্কটা কি বলছে, 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। আগে 4-এর দাগের আগে একটা সরল রেখাংশ নাও, নাম দাও এ বি, এতে কাঁটা বসিয়ে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করো, কাঁটা বসিয়ে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করো, তাই না, 60 ডিগ্রি কোণ অঙ্কন করে আমি কি করব, ওই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। এবার এইখানে এখানে কাঁটা বসিয়ে এখানে বসাবা, এখানে বসিয়ে এখানে বসাও, 60 ডিগ্রি কোণকে আমি সমদ্বিখণ্ডিত করে দিলাম, নাম দিলাম কি সি ডি। সমদ্বিখণ্ডিত করে কি পেলাম বলতো, এই যে দুটো 45 ডিগ্রি করে পেয়ে গেলাম, তাই না, সরি 30 ডিগ্রি করে পেয়ে গেলাম, 30 60, এটাই হয়ে গেল এটা। দেখো তারপরে 4-এর দাগে 3 নম্বর অঙ্কটা ওটাও করা আছে, আগের স্কুলে করা আছে। তারপরে 4 নম্বরটাও করা আছে 22.5 ডিগ্রি,
প্রথমে 90° একে 45°, 45° করে অর্ধেক করলে 22.5 ডিগ্রি এটা করা আছে। তাই আজকে 5 নম্বর অঙ্ক কমপ্লিট হলো। আমি সামনের দিন 6 নম্বর স্কুল করব। তাই অঙ্কগুলো বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করবে এবং যাতে সবাই দেখতে পায় তার জন্য শেয়ার করবে, কমেন্ট করবে এবং অঙ্কগুলো কেমন হচ্ছে আমাকে জানাবে এবং বেশি করে সাবস্ক্রাইব করে ফলো বটনে ক্লিক করবে। বাই।